অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার কড়া প্রতিবাদ। ভারত বাংলাদেশ মুম্বাই মিশনের কাছেও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশ বলছে হামলা পূর্ব পরিকল্পিত। দুঃখ প্রকাশ ভারতের। হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকার অবমাননা ভাঙচুর। কয়েকদিন ধরে আগরতলায় বিক্ষোভ ও সমাবেশ করেছিলেন হিন্দুত্ববাদীরা। এই হামলা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। অন্যান্য উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিল্লির। এক ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। কূটনৈতিকদের পররাষ্ট্র উপদেষ্টা, সরকার সাম্প্রদায়িক অপতৎপরতা সহ্য করবে না। হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য, আওয়ামী লীগ দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল। বসুন্ধরার মালিকদের সম্পদের অনুসন্ধান নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ, দুদকের অনুসন্ধান। আদালত 21 নভেম্বর আদেশটি দেয়। অনুলিপি সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, সাইপ্রাস সহ 8 দেশে পাঠাতে নির্দেশ দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বসুন্ধরার চেয়ারম্যান, তার স্ত্রী, 3 ছেলে ও 3 পুত্রবধূর বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক হিসেব জব্দ ও অবরুদ্ধের আদেশ। দুদক 143 কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের তথ্য আদালতকে জানিয়েছে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ইস্যুতে। ত্রিপুরায় হাইকমিশনে হামলা, নিন্দা প্রতিবাদের ঝড়। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। হিন্দু সংঘর্ষ সমিতি ব্যানারে ভাঙচুর। দুঃখজনক বললেও দায়ীদের বিরুদ্ধে কথা নেই দিল্লির। বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী চাইলেন মমতা। এক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, হামলা পূর্ব পরিকল্পিত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগ আমলে চোরতন্ত্রের উত্থান। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন। অন্তর্বর্তী সরকারের 2 বছরের পরিকল্পনা ঘোষণা। বিদেশি সহযোগীদের নিয়ে সংলাপ আয়োজন। তথ্যের নানান অসঙ্গতির পরও এলডিসি থেকে উত্তরণ স্থগিত করার কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে পত্রিকাটির একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, তারেকের সামনে বাধা সাজা পাওয়া আরও 4 মামলা। মোট বিচারাধীন মামলা 49। সরকার পতনের পর কিছু মামলা তুলে নিয়েছে বাদীপক্ষ। আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে দেশে ফিরতে চান। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ইস্যুতে। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে তাণ্ডব, ভাঙচুর, পতাকা অবমাননা। আগরতলায় দূতাবাসে হামলা, বাংলাদেশ ক্ষুব্ধ, তদন্ত দাবি। ভারতের দুঃখ প্রকাশ, ব্যবস্থা নেয়ার আশ্বাস। পেট্রাপোল বন্দর, বিলোনিয়া ও সিলেট সীমান্তের ভারতীয়দের বিক্ষোভ। ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের প্রতিবাদ। পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিকদের ব্রিফিং নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা। পাচার হওয়া অর্থ দেশে ফিরে আনা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 1 ডজন শিল্প গ্রুপের তথ্যপত্র সংগ্রহ। টাস্কফোর্সের জালে রুই কাতলা। মামলার প্রস্তুতি চূড়ান্ত করছে দুদক। গভর্নরের নেতৃত্বে কাজ করছে 11টি সংস্থার প্রতিনিধি। এসালমের পরিবারে 350 ব্যাংক হিসাবের সন্ধান। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন নিয়ে। আওয়ামী লীগ সরকারের লুটপাটের শ্বেতপত্র। দুর্নীতিতে শীর্ষে আমলা, দ্বিতীয় রাজনীতিবিদ। ব্যাংক খাতের পর দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত খাত অবকাঠামো প্রকল্প, তৃতীয় জ্বালানি। ভয়ঙ্কর চিত্র। ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট, চরম অসমতা সম্পদ বন্টনে। অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর। নির্বাচনের আগে 2 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ। ঋণের চাপ কমাতে দাতাদের সঙ্গে আলোচনার তাগিদ। এক ইস্যুতে পত্রিকাটি আরও একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর। পশ্চিমবঙ্গে মিছিল, মমতার মন্তব্যে বিস্ময়, বাংলাদেশে বিক্ষোভ। ক্ষুব্ধ বাংলাদেশ, দুঃখ প্রকাশ করেছে ভারত। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, খোদ চেয়ারম্যানেই ব্যাংকডুবি। 2,34,000 কোটি টাকা পরিচালকদের পকেটে। ডজনখানেক চেয়ারম্যান সবচেয়ে বেশি বিতর্কিত। 8 বছরে পরিচালকদের ঋণ বেড়েছে 160%। প্রাতিষ্ঠানিক সুশাসন নেমেছিল শূন্যের কোঠায়। আগরতলা মিশনে হামলা, পতাকায় আগুন। মুম্বাই মিশনের সামনেও বিক্ষোভ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের। হামলা পূর্ব পরিকল্পিত। ভারতের দুঃখ প্রকাশ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জনপ্রশাসন নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মখা আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পতন। জনপ্রশাসন। জনতার মঞ্চের অন্যতম পরিকল্পনাকারী ডক্টর মখা আলমগীরের হাত ধরে প্রশাসনের দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির মহোৎসবের সূচনা হয়। দুর্নীতি দলীয়করণের প্রাতিষ্ঠানিক রূপ দেন এইচ টি ইমাম। শুধু আমলাদের দুর্নীতির জন্য দায়ী করলে চলবে না।
রাজনীতিবিদদেরও দায় আছে। শীর্ষ পদে নিয়োগ দিতে সততা ও দক্ষতা বিবেচনা করতে হবে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর। ক্ষুব্ধ ঢাকা বলছে হামলা পূর্ব পরিকল্পিত। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে। আক্রান্ত আগরতলা হাই কমিশন। সহকারী হাই কমিশনে ভাঙচুর ছেঁড়া হয়েছে বাংলাদেশের পতাকা। পূর্ব পরিকল্পিত মনে করে বাংলাদেশ। করিমগঞ্জে বাধা, জাকিরগঞ্জে আমদানি রপ্তানি বন্ধ। ৩ সীমান্তে ভারতীয়দের বিক্ষোভ। নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে নতুন ভোটার তালিকা ২ মার্চ। ভোটার তালিকায় হালনাগাদ। ২০২৫ সালে যারা ভোটার হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবে নির্বাচন কমিশন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দুর্নীতির শীর্ষে আমলা, তারপর নেতা। শ্বেতপত্রের তথ্য, ২০১৪ সালের নির্বাচনে পূর্ণ সহযোগিতা করেন আমলারা। বিদ্যুতে হাত বদল $৩০০ কোটি। উন্নয়নে ১৪ থেকে $২৫ বিলিয়ন। ঘুষ, চাঁদাবাজিতে তসরুপ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে সীমান্তের দুই পারে উত্তেজনা। বাংলাদেশ ভারত সম্পর্ক। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা। কলকাতা, মুম্বাই, গুজরাটে বিক্ষোভ। দুই দেশের বসা উচিত। কূটনৈতিক বিশ্লেষক। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিশ্চিত করেননি দিল্লি। কূটনৈতিকদের পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে সংখ্যালঘু নির্যাতন একটি অপপ্রচার। কূটনৈতিকদের ব্রিফিং। চাঞ্চল্য সৃষ্টির পরিবর্তে গঠনমূলক সমালোচনার আহ্বান। ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে মমতার বক্তব্য তার চারিত্রিক বৈশিষ্ট্য সূচক।